গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। দেখো, প্রায় 3-4 দিন পর আবার উপস্থিত হলাম, কারণ 3-4 দিন আমি খুব অসুস্থ ছিলাম। উঠতেই পারিনি বিছানা থেকে, তো ভিডিও কি দেবো, তো দিতেই পারিনি। তো আবার উপস্থিত হলাম। আবার যা টুকিটাকি, এখনও পুরোপুরি সুস্থ নই, তবুও ঘরের অনেক সব ওলটপালট হয়ে আছে। 3-4 দিনে কোনো কাজই করতে পারিনি, আমার হাজব্যান্ডই সবই করেছে। যা হোক করে ভাতটা ফুটিয়েছি। আমি পড়ে থাকলে তো সবই অকেজো। তাই অসুস্থতার মধ্যেও আমি টুকিটাকি রান্নাবান্নাটা করেছি, আর বাকি সব কাজ আমার হাজব্যান্ড করেছে। তবে তারই মধ্যে আজকে একটু সুস্থ। চলো জলখাবার করি। আমার ছেলে তো আবার সব সময় রুটি মুড়ি খায় না, দেখি কি করে দেওয়া যায় ওকে। চলুন আগে আগে দেখতে থাকুন কি হয়। তো আজকের জন্য ভিডিওটা স্টার্ট করছি। চলো ছেলেকে টিফিনটা করে দিই এবার। দেখো, 3 দিন শুয়েছিলাম আর সংসারের কোনো কাজই করিনি। কি খেয়েছে কি করেছে সেদিকেও দেখিনি, কারণ আমি নিজেই তো শরীর নিয়ে উঠতে পারছিলাম না। আর ওই ম্যাগি করে করেই খেয়েছে। তাই আজকে ভাবলাম যে একটু করেই দিই টিফিন। আর দেখেছো, ছেলেটা না ময়দা ছাড়া কিছু খায় না। অনেকবারই বোঝাচ্ছি, কি করব বলো তো। রুটি করে দিই, কিন্তু রুটি খেতেই চায় না। আর তাই জন্য বাধ্যগত আমাকে এই পরোটাটা ভেজে দিতে হচ্ছে। যদিও আমি নিজে খাবো না, আমি নিজে রুটিই খাবো দুটো, আর ছেলেকেই শুধু পরোটাটা করে দিচ্ছি। কারণ আমার তো এমনিই শরীর খারাপ, এমনি খেতে ইচ্ছাও নেই, কিন্তু ওষুধ তো খেতে হবে। তাই জন্য দুটো রুটি খাবো আর ছেলেকে পরোটা কটা করে দিই। আর কি করব বলো, ওর বায়না। এই দেখো, ছেলের টিফিন হয়ে গেছে, ছোলার ডাল আর পরোটা ওকে করে দিলাম। ওকে ডাকছি যে নিয়ে যা, সব সময় উপরে উঠে কি দেওয়া সম্ভব। এই দেখো, দুটো রুটি আর তরকারি নিয়ে আমি বসেছি জলখাবারটা সেরে নিই। এবার দেখো, আমি দুপুরের আনাজটা কেটে নিচ্ছি। কিন্তু শরীরটা তো খারাপ, দুদিকটা সামলাতে পারবো না। আবার আনাজ কাটবো, আবার রান্না করব, খুব কষ্ট হয়। তাই আস্তে আস্তে আমি আনাজটা আগে কেটে নিলাম, তারপরে আমি রান্নাটা বসাবো। দেখো, আমি আনাজগুলো কেটে নিলে আমার খুব সুবিধা হয়, কারণ আনাজ কাটা থাকলে আমি পরপর রান্নাগুলো বসিয়ে ঘরের কাজ করতে পারবো। তাই জন্য আমি আগে আনাজটা কেটে নিচ্ছি। আর আনাজ কাটা বাকি থাকলে তাহলে রান্নার মধ্যেই লেগে থাকতে হবে। তাই জন্য আগে বসে আনাজটা কেটে নিচ্ছি, কারণ শরীরটা তো খুবই খারাপ আছে, কদিন ধরে খুবই দুর্বল শরীর। তাই জন্য যদি আনাজ কাটা থাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারবো। আর আমার তো কোমরে খুবই যন্ত্রণা হচ্ছে, তাই ওটা বসা আমি করতে পারবো না। তাই জন্য বসে একবারেই আমি আনাজটা কেটে নিচ্ছি। আর দেখো, সমস্ত ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে গেছে। 3টে দিন যা হোক করে শুধু খাওয়াটাই হয়েছে, ঘরের কোনো কাজই হয়নি। তোমরাই বলো, ঘরের বউরা যদি শুয়ে থাকে আর তাহলে কি কোনো কাজই হয়? ছেলে যা পেরেছে খেয়েছে নিজে করে করে। ওই ম্যাগি এনে দিয়েছে ওর বাবা, আর ম্যাগিটাই করে খেয়েছে। আর কি বলবো, আর নিজে তো ওরা তো কিছু করেও না, কিছু করে নিজে থেকে খাবেও না। তাই জন্য যা পেরেছে করেছে, আমি আর চোখ দিই। চলো বন্ধুরা, 2 দিন অসুস্থ ছিলাম, ঘর দরের কি অবস্থা দেখো, সব কিছু আমাকে করতে হবে। এখনও তো আমি পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু করতে তো হবে। আমি তো এগুলো দেখে থাকতে পারবো না। দেখাচ্ছি আপনাদের যে কি ঘরদোরের অবস্থা, যে একটা ঘরের বউ পড়ে থাকলে যে কি অবস্থা থাকে ঘরদোরের। যা হোক করে খাওয়া দাওয়া হয়েছে, আর ঘরদোরের সমস্ত জামা কাপড় ওলটপালট, সব রান্নাঘর পুরো ওলটপালট, কি অবস্থা আপনাদের দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, কি অবস্থা ঘরের। আর দেখো, আর কদিন শুয়ে থাকলে ঘর দেখাই যেত না। কি অবস্থাই না করে রেখেছে, রান্নাঘর থেকে শুরু করে সব যেন কাজ থই থই করছে। চলো শুরু করি। চলো বন্ধুরা, এগুলো সব গোছাই, আর কি করব, করতে তো হবেই। তো এগুলো গোছাতে থাকি আর আপনাদের দেখাতে থাকি। চলুন দেখতে থাকুন আমার ভিডিও। হ্যাঁ
চলো বন্ধুরা, আলনাটা প্রথমে পরিষ্কার করে নিই। আর দেখো, যতই মনে করি যে আজকের দিনটা হয়তো করব না, কাল থেকে শুরু করব, কিন্তু এই সব দেখে তো আর থাকা যায় না। কি অবস্থা করে রেখেছে আলনার, সমস্ত যেন টেনে ফেলেছে। তাই আজকে, তাই না থাকতে পেরে কাজ শুরু করেই দিলাম। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তবে যেন নিজের শান্তি লাগবে যে কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। দেখো, সমস্ত কিছু কবে জামা প্যান্ট বার করেছে সেগুলোও সব টাল হয়ে আছে। আর এই দেখো, যত জামা কাপড় পরেছে ড্রামের ওপরে জমিয়ে রেখেছে। এই ড্রামটার মধ্যে আমি যেগুলো কাচতে হয় সেই সব জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখি। আর এই জন্য দেখো, সব আর ঢোকাবার কেউ টাইম পায়নি ড্রামের ভেতর, ড্রামের ওপরেই তাল করে রেখে দিয়েছে। কি অবস্থা দেখো, দুদিন, 3-4 দিন শুয়ে থাকলে আর সংসারের সমস্ত কিছু বেহাল অবস্থা হয়ে থাকে। দুটো মানুষ মিলে যে কি করেছে ঘরের ভেতর আমি নিজেও জানি না। আমি তো 2 দিন ধরে প্রায় উঠতেই পারিনি বিছানা থেকে। তাই কোনো ক্রমে একটু ভাত বসিয়েছি, না বসালে ওরা কেউ খেতে পাবে না। আর এই সব কাজে তো দিকে তাকাতেই পারিনি। তাই আজকে একটু তারই মধ্যে ভালো আছি, তাই জন্য করতে চালু করে দিলাম। দেখো, ড্রামটা গুছিয়ে নিয়েছি। আর এখানে বইগুলোও সব ওলটপালট করে ফেলেছে। বই সব টেনেছে, তারপরে ওলটপালট করেছে, সব যেন একদম নয়-ছয় অবস্থা। কি অবস্থা করে রেখেছে ঘরদোরের। আর সবগুলো না গোছাতে পারলে না নিজেরই যেন অস্বস্তি বোধ হবে। তাও তো ওপরটা সেইভাবে পরিষ্কার করতে পারলাম না। নিচটাই আজকে রান্না করতে করতে এগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু ওপরটায় গিয়ে যে বাকি কাজগুলো করব আর করা হয়ে ওঠেনি। তাই আজকে নিচটাই করি পরিষ্কার, দেখি পরের দিন যদি পারি ওপরটা পরিষ্কার করব। নিচের ঘরেই সব ওলটপালট হয়ে আছে, সবগুলো পরিষ্কার করে মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখলে দেখবে যে সব দিনের শেষে এগুলো দেখে নিজেরই ভালো লাগে। দেখো, ফ্রিজের মাথাটাকেও কি অবস্থা করে রেখেছে। তো সেটাকেও একটা ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর নাহলে কেউ ঢুকে পড়লে কী যে ভাববে যে কিছুই কাজ করে না। দেখো, 2 দিন ধরে আমি অসুস্থ, আমি তো করি সমস্ত কিছুই, কিন্তু শরীর যদি না সায় দেয় তাহলে কি করে কি করব। তাই যতটা পারি করি, কিন্তু আর এখন অসুস্থ তাই করতে পারিনি। এখনও শরীরটা খারাপই আছে, কিন্তু করতে তো হবে। দেখো, রান্নাবান্না যা করার করে নিয়েছি। আর এই বাসনগুলো সব সিঙ্কে ভর্তি হয়েছিল, এগুলো মেজে নিই। দেখো, একটু সুস্থ হয়েছি তো সমস্ত কাজই করতে হচ্ছে। আর কেই বা করবে বলো, একা সংসার, কেউ নেই। তাই আমাকে পড়ে থাকলে আমাকেই করতে হবে, নাহলে আমার হাজব্যান্ড সেই কখন কাজ থেকে আসবে, সে করবে। কিন্তু আজকে হয়তো একটু সুস্থ আছি বলে তাই জন্য করতে পারছি, কিন্তু 3 দিন 4 দিন আমি বিছানা থেকে তো উঠতেই পারিনি, তাই কোনো কিছুই করতে পারিনি। অগত্যা আমার স্বামীকে এসেই সমস্ত কিছু কাজ করতে হয়েছে। কারণ আমি চাই না ও বাইরের কাজ করে বাড়ির কাজ করুক, কিন্তু একা সংসারে যদি আমি পড়ে থাকি তাহলে ওকে তো করতেই হবে। আর ছেলেটা তো অবুঝ, ও তো কিছুই বোঝে না। তাই ওকে নিয়ে বড় চিন্তা। ও তো খাচ্ছে আর সারাক্ষণ শুয়ে বসে সময় কাটাচ্ছে, কিন্তু আমার স্বামী দেখে থাকতে পারে না, ও কিন্তু সব কাজই করে দেয়। আমি যখন অসুস্থ থাকি সব কাজই ও আমাকে করে দেয় হাতে হাতে। তাই আমার অনেকটাই কষ্ট লাগু হয়, কিন্তু আমি তবুও কষ্ট করে উঠতে পারিনি, তার সত্ত্বেও আমি ভাত ডাল যা পেরেছি করেছি। তারপরে যা কাজকর্ম পড়ে থাকতো আমার হাজব্যান্ড এসেই করতো। আমার ঘরে তো আর অন্য কেউ করার নেই, তাই জন্য যতটা পেরেছি ততটাই করেছি। দেখো, জায়গাটা ছোট তো, বাসনগুলো মেজে আগে গুছিয়ে নিলাম, তারপরে কড়াটা মাজবো। দেখো, 3-4 দিন কড়াটা কি হাল হয়েছে। আমি একটু পরিষ্কার করে মাজার চেষ্টা করি কড়াটা, কিন্তু
কি কদিন ধরে বোধহয় সেইভাবে কড়াটা মাজিইনি, তাই কড়াটা পুরো একদম কালো পড়ে গেছে। তো চেষ্টা করলাম একবারে তোলার, কিন্তু উঠলো না। কিন্তু এবার মাজতে মাজতে হয়তো উঠে যাবে, কারণ 3-4 দিন তো আমি বাসন কোসনে হাতই দিইনি। আর ও যেমন পেরেছে তেমন করেছে। করার তো অভ্যাস নেই, সব কাজটা তো আমিই করি। আর যখন বেগতিক হয় তখন তো বাধ্যগত করতেই হয়। আর এই দেখো আমার বাসন কোসন সমস্ত কিছু মাজা হয়ে গেল। আর একটা সংসারে তো কম কাজ নয়, অনেক কাজ। তো এই দেখো দেয়ালে সব আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন মুছে দিই, প্রত্যেক দিন সাবান দিয়ে সিঙ্কটা কলটা মেজে দিই। কিন্তু ও তো সেটা করেনি। আর আমার টাইলসটা সাদা, তাই সবেতে টাইলসগুলোতে দাগ হয়ে গেছে, আর সিঙ্কটা যেন হরহর করছে। তাই আমি সাবান দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে আমি ভালো করে মুছে দিলাম। তাতে সব পরিষ্কার চকচকে হয়ে গেল। এতে কি হবে, আমার রান্না করতেও ভালো লাগবে যে সব কিছু পরিষ্কার থাকলে। এই দেখো এই ব্যাগটা সোমবার থেকে বসে আছে, কেউ সরাবার নেই। ওর মধ্যে যে ডাল পাঁপড় সমস্ত কিছু আনিয়েছিলাম সব কিছু ওরকমই বসে আছে। আর এই আমগুলো সেই সোমবার থেকে বসে আছে, কেউ ঢালার নেই, কারণ ওরা তো ওই সব কিছু করবে না। তো আমিও পারিনি, তাই যেমনকার তেমনই পড়ে আছে। আর মুড়ির ডামটাও বার করেছিল, সেই রকমই পড়ে আছে। দেখো ছোট জায়গা তো, একটু গুছিয়ে না রাখলে বড্ড অগোছালো লাগে সব কিছু। তাই সব কিছু গুছিয়ে যেখানে যা রাখা রেখে দিলাম। আর সমস্ত কিছুই জায়গায় রেখে দিলে ব্যাস পরিপাটি থাকে। এই দেখো ফিল্টারের পাশটাকেও কি অবস্থাই না করেছে। চলো গুছিয়ে ফেলি, 2 দিন রেস্ট নিয়েছি, তার ওভার ডিউটি তো দিতেই হবে, তাই না? তাই কাজ করে ফেলি, আর ঘরে বসে থেকেই বা কী করব, তাই করেই ফেলছি। আর এই দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেছে, আর একটা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে মুছে দিলাম, আর জলগুলো ভরে ওখানে রেখে দিলাম। ব্যাস সব কিছু কমপ্লিট হয়ে গেল আমার গোছানো। এবার আমি শুধু রান্নাঘরটা একটু মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আর গ্যাসটা মুছবো। দেখো গ্যাসটা আমি একটু সাবান দিয়েই ঘষে দিলাম, কারণ কদিন ধরে গ্যাসে এটা সেটা পড়েছে, ঠিকভাবে মোছাও হয়নি। আমার শরীরটা তো খারাপ, তাই আমিও মুছতেও পারিনি। আর সাবান দিয়ে দেয়ালগুলোও ঘষে দিলাম ভালো করে, কারণ রান্নাবান্না হয়েছে তো, আমি তো আর মোছামুছি করিনি, আমার হাজবেন্ড মুছেছে। সেইভাবে তো ও করে না, সেইভাবে আর ধৈর্যও হয় না বাইরের কাজ করে এসে। তাই জন্য আমি ভালো করে কাজগুলো করে নিলাম। তাতে কি হবে, আমার ভালো লাগবে। সেই দিনের শেষে আমি যখন একটু বসবো কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে, তখন আমার মনে হবে হ্যাঁ আমি সমস্ত কাজ পরিষ্কারভাবে করতে পেরেছি। তাই জন্য আমি ভালো করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রাখলাম। আর আমার বেশ নিজেকে নিজেই ভালো লাগে যে রান্নাঘর পরিষ্কার থাকলে। দেখো সব কিছু পরিষ্কার হয়ে গেছে, একটু ফিনাইল দিয়ে আমি নিচটা মুছে দিচ্ছি। আর ফিনাইলটা দিয়ে নিচটা ভালো করে মুছে নিলে মাছি হয় না। এখন একটু বেশ গরমকাল হয়েছে, গরমকাল তো তাই জন্য একটু মাছি হচ্ছে, তাই ভালো করে ফিনাইল দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিলাম। অন্য জায়গাগুলো আমি আর আজকে মুছতে পারলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, কোমরে রীতিমতন পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তাই থাক, অসুস্থতার মধ্যে আমি যতটা পেরেছি করেছি। আর আজকে কি কি রেসিপি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তবে কিছু কিছু জিনিস এখনও ভাত খাওয়ার সময় আমি ভাজবো, আর যেগুলো হয়েছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো কি কি রেসিপি হলো। চলো, এটা গিমের শাকের চচ্চড়ি, আর এটা মাছের ঝোল। এটা আগের দিনের মাছের ঝোল ছিল। আর আলু সেদ্ধও দিয়েছি ভাতের মধ্যে, আর এটা ভাত। আলু সেদ্ধ একটু মাখাবো যেহেতু টক ডাল হয়েছে। আর মাছ ভাজবো, আর এইটা ফুলুরি করব, ডাল বেটে রেখেছি। আর এখানে আছে টক ডাল। আর টক ডাল আছে যেহেতু একটু আলু ভাতে মাখবো।